ভূমিকা জংশনে আপনাদের সকলকে স্বাগতম। পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের কাছে দারুণ সুখবর। আজকে আমরা আপনাদের সামনে এ সপ্তাহে প্রকাশিত হওয়া কর্মসংস্থান পেপারটি নিয়ে হাজির হয়েছি, যেখানে আপনারা প্রকাশিত হওয়া সমস্ত চাকরির খবর জানতে পারবেন এবং কোন কোন স্থানে কত কত শূন্যপদ রয়েছে এবং সেখানে আবেদন করার জন্য আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার, আবেদনের শেষ তারিখ, সমস্ত কিছু খুঁটিনাটি আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। তো আর দেরি না করে মূল বিষয়ে ফিরে আসা যাক। দেখে নেওয়া যাক কর্মসংস্থান পেপারটিতে প্রকাশিত হওয়া প্রথম পেজের সমস্ত চাকরির হেডলাইনগুলি। নাম্বার 1, রেলে 4660 জন কনস্টেবল ও সাব ইন্সপেক্টর। কলকাতা, শিলিগুড়ি, মালদহ, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল সহ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 17টি জোনে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স কনস্টেবল পদে 4208 জন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নাম্বার 2, কেন্দ্রে 3712 জন ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ ও দপ্তরে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর পদে 3712 জন ছেলে মেয়ে নিয়োগ করা হবে। নাম্বার 3, রেলে 861 জন অ্যাপ্রেন্টিস। দক্ষিণ পূর্ব মধ্য রেলের নাগপুর ডিভিশন ও মতিবাগ ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিস পদে 861 জন লোক নিচ্ছে। নাম্বার 4, কেন্দ্রীয় সরকারের ইনকামিং সার্ভিস ও স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেসের পদে চাকরির জন্য অফিসার হিসেবে 48 জন লোক নিচ্ছে। নাম্বার 5, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের 400 জন এক্সিকিউটিভ ট্রেনি। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি পদে 400 জন লোক নিচ্ছে। নাম্বার 6, 81 জন ফিশারি অফিসার। পশ্চিমবঙ্গ সরকারের ফিশারিজ, অ্যাকোয়াকালচার, অ্যাকোয়াটিক রিসোর্স ও ফিশিং হারবারে কাজের জন্য 81 জন ফিশারি অফিসার নিয়োগ করা হবে। নাম্বার 7, সেনাবাহিনীর অগ্নিবীর পরীক্ষা। ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর কমন এন্ট্রান্স এক্সামিনেশন শুরু হতে চলেছে। নাম্বার 8, হাইকোর্টে 410 জন অ্যাসিস্ট্যান্ট। ঝাড়খণ্ড হাইকোর্ট অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে 410 জন লোক নিচ্ছে। কোনো শাখায় গ্র্যাজুয়েট ও কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে এখানে আবেদন করতে পারেন। আসুন দেখে নেওয়া যাক রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যে সমস্ত পদে আপনি এখনও দরখাস্ত করতে পারবেন। নাম্বার 1, বিএসএফ এ ট্রেডসম্যান। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও আইটিআই। মোট শূন্য পদ 2140টি। নাম্বার 2, রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর। শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস। মোট শূন্য পদ 4660টি। আবেদনের শেষ তারিখ 14 মে 2024। নাম্বার 3, পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু। যোগ্যতা মাধ্যমিক পাস। নাম্বার 4, আইটিআই কোর্সে ভর্তি। যোগ্যতা মাধ্যমিক। নাম্বার 5, এয়ারপোর্টস অথরিটিতে গ্র্যাজুয়েট। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট। মোট শূন্যপদ 490টি। আবেদনের শেষ তারিখ 1 মে 2024। নাম্বার 6, পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। মোট শূন্যপদ 400টি। নাম্বার 7, কলেজে লাইব্রেরিয়ান। শিক্ষাগত যোগ্যতা পোস্ট গ্র্যাজুয়েট। নাম্বার 8, কলকাতা পুর নিগমের স্যানিটারি ইন্সপেক্টর। শিক্ষাগত যোগ্যতা লিখতে ও পড়তে জানলেই হবে। মোট শূন্যপদ 19টি। নাম্বার 9, স্টিল অথরিটিতে সার্ভেয়ার ও টেকনিশিয়ান। শিক্ষাগত যোগ্যতা আইটিআই ও ডিপ্লোমা। মোট শূন্যপদ 81টি। আবেদনের শেষ তারিখ 16 এপ্রিল থেকে 7 মে। নাম্বার 10, নার্সিং কোর্সে ভর্তি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। আবেদনের শেষ তারিখ 22/4/2024। নাম্বার 11, ডিএস এসএসবিতে অ্যাসিস্ট্যান্ট, স্টেনো, ক্লার্ক ও অফিসার নিয়োগ। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, এইচএস ও গ্র্যাজুয়েট। মোট শূন্যপদ 1499টি। নাম্বার 12, কেন্দ্রীয় সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ও ডিগ্রি। মোট শূন্যপদ 968টি। নাম্বার 13, এসএসসিতে সিজিএল পরীক্ষার মাধ্যমে অফিসার। শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস। আবেদনের শেষ তারিখ 1 মে 2024। নাম্বার 14, নবোদয় বিদ্যালয় সমিতিতে অ্যাসিস্ট্যান্ট ও অ্যাটেন্ডেন্ট। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও এইচএস। মোট শূন্যপদ 1376টি। আবেদনের শেষ তারিখ 30/4/2024।